হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আসলাম। এটির একটি গোপন সমস্যা রয়েছে, আপনাদেরকে জানিয়ে দেব। এই বক্সটি খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আসে, কিন্তু এটার একটি গোপন সমস্যা আছে, তা আপনাদেরকে আমি জানিয়ে দেব। কি সমস্যা? এই বক্সের সমস্যা হলো ভিউয়ার্স, যে আপনারা ব্যাটারিটা দেখতেছেন, এই ব্যাটারিতে আধা ঘন্টা চার্জ থাকে। থাকার পর মেশিনটি একবারেই বন্ধ হয়ে যায়, আর চালু হয় না। এত শখের বক্স কি আমরা তাহলে ফেলে দেব, না ব্যাটারি শেষ করতে করতে আমরা নিঃস্ব হয়ে যাব? না ভিউয়ার্স, আমরা এসি লাইন ইন করার পর 5 ভোল্ট দিয়ে এই অ্যাম্পলিফায়ার বক্সটি আমরা বাজাবো। 5 ভোল্ট তৈরি করতে যা যা মালামাল লাগবে: একটি 6 ভোল্টের ট্রান্সফরমার, একটি এসি লাইন কর্ড, একটি ফিল্টারিং ক্যাপাসিটর, দুইটি ডায়োড এবং একটি 7805 মোসফেট। এই মোসফেটের মাধ্যমে আমরা 5 ভোল্ট তৈরি করব, এবং 6 ভোল্ট তৈরি করতে হবে আগে, তারপর 5 ভোল্ট আমরা তৈরি করব। তাহলে যে মোসফেটটি আছে, এই মোসফেটটি সহজে নষ্ট হবে না। না হলে সরাসরি আমরা 5 ভোল্ট তৈরি করলে মোসফেটটি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ভিউয়ার্স, আমরা আর কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাই। তাই আমি সর্বপ্রথম ডায়োড দুটি মুড়িয়ে নিলাম। এখন আমি ফিল্টারিং ক্যাপাসিটর নেব। ভিউয়ার্স, আপনারা অনেকেই এই ফিল্টারিং ক্যাপাসিটরের কালেকশন করতে পারেন, তাই আপনারা ফিল্টারিং ক্যাপাসিটরের কালেকশন করে নেবেন। আর যারা পারেন না, আমার চ্যানেলে আরও ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। তাই সর্বপ্রথম আমরা ট্রান্সফরমারটি যে জায়গায় ফিটিং করে নেব, তাই আমরা মার করে ফুটো করে নেব, নিয়ে নাট বল দিয়ে লাগিয়ে দেব। তাই আমরা আগে মেজারমেন্ট করতেছি, মেজারমেন্ট করে তারপর আমরা ফুটো করে নেব। যেহেতু এসি লাইন ইন করা হবে, তাই এসি লাইনের জন্য একটি ফুটো করে নিলাম। ব্যাস, আপনারা কাজগুলো সব গোছানোভাবে করবেন, যাতে কেউ বুঝতে পারে না যে এই কাজটি আপনারা বাসায় বসেই কাজটি সম্পূর্ণ করেছেন। তাই খুব সুন্দরভাবে করবেন কাজটি, তাহলে অবশ্যই বোঝা যাবে যে এই কাজটি হয়তো কোম্পানির থেকেই তৈরি করা। দেখুন ভিউয়ার্স, আমি সম্পূর্ণ কাজ শেষ করেছি। কিভাবে শেষ করেছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। 2200 ইউএফ 16 ভোল্টের একটি ক্যাপাসিটর লাগিয়েছি, এবং দুইটি ডায়োড কালেকশন করেছি, এবং মাইনাস যে কেবলটি আছে সেটিও লাগিয়ে দিয়েছি। এটি হলো মোসফেট 7805। এটির মাধ্যমে 5 ভোল্ট তৈরি হবে। প্রথম পিনটি 6 ভোল্টে লাগিয়ে দেব, মাঝখানের পিনটি মাইনাস প্রান্তে, এবং 3 নম্বর পিনটি লাগিয়ে দেব। 3 নম্বর পিনটি দিয়ে 5 ভোল্ট বের হয়ে আসবে। তাই আমরা এই মোসফেটের কালেকশনটি সরাসরি ফিল্টারিং ক্যাপাসিটর থেকে করে নেব। প্লাস প্রান্তে প্রথম পিন এবং মাঝখানের পিনটি মাইনাস প্রান্তে। ভিউয়ার্স, আপনারা দেখুন কিভাবে আমি সোল্ডারিং করেছি। এই যে ভিউয়ার্স, আমার স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন। দেখুন আমি কিভাবে কালেকশনগুলো সম্পূর্ণ করেছি। 3 নম্বর পিন থেকে 5 ভোল্ট আউট হবে, তাই আমি একটি কেবল 3 নম্বর পিনে সোল্ডারিং করে দেব। ভিউয়ার্স, যেহেতু এটি ডিসি প্রোগ্রাম, যারা অবশ্যই কাজ জানেন তারা অবশ্যই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আর যারা একবারে নতুন কাজ শিখতে আগ্রহী, তারা খুব মনোযোগ দিয়ে এই কাজটি সম্পূর্ণ করবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। তাই আমি মাল্টিমিটারের মাধ্যমে আপনাদেরকে ডিসি পরিমাপ করে দেখাবো। দেখুন ভিউয়ার্স, আমার 5 ভোল্ট শো করতেছে মিটারে, তার মানে আমার সম্পূর্ণ কালেকশন পারফেক্ট আছে। এভাবেই আপনারা সম্পূর্ণ কাজ শেষ করবেন, তাহলে অবশ্যই কাজটাতে সাকসেসফুল হবে। আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখিয়ে দেব। দেখুন
আমার যে 5 ভোল্টের কালেকশন এটি সরাসরি ব্যাটারির সঙ্গে আমরা যুক্ত করেছি এবং এসি লাইন সিগন্যালের জন্য একটি ইন্ডিকেটর ব্যবহার করেছি। ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে এসি লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে, তাহলে আমরা বুঝতে পারবো যে ট্রান্সফরমারে লাইন পেয়েছে। তাই দেখুন ভিউয়ার্স, আমি এসি লাইন দিয়ে দিলাম, ইন্ডিকেটর বাতিটি জ্বলতেছে। আমি এখন মেশিনটি অন করব। দেখুন ব্লুটুথ অন হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।